নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকে কথা বলবো আই নোবডি, একটা মালায়ালাম সিনেমা নিয়ে, যেটা সম্প্রতি দেখলাম আমি হটস্টারে। তো কেমন হলো এই সিনেমাটা, আজকে সেই কথাই বলবো। প্রধান চরিত্রে আছে পৃথ্বীরাজ সুকুমারন, যিনি একজন সরকারি কর্মচারী। তো সে মনে করে তার বউয়ের বোধহয় অ্যাফেয়ার ব্যাংকের এক ম্যানেজারের সঙ্গে আছে। তো সেই মতো পকেটে বন্দুক নিয়ে সে বেরিয়ে পড়ে ব্যাংকের ম্যানেজারকে ভয় দেখাতে। ঘটনাচক্রে সেই দিনই তিনজন ডাকাত সেখানে যায় ব্যাংক ডাকাতি করতে। আর তাদের সঙ্গে পৃথ্বীরাজের ঝামেলা হয়, আর পৃথ্বীরাজের বন্দুকটা দেখে ফেলে। তো তারা ভাবে সে পুলিশ বা এই জাতীয় কেউ, আর সাধারণ মানুষ ভাবে সে বোধহয় ব্যাংক ডাকাতির সঙ্গেই যুক্ত। তো এই কনফিউশন একটা তৈরি হয়। তারপরে তারা বেরিয়ে যাওয়ার সময় পৃথ্বীরাজকে বন্দি করে সেখান থেকে নিয়ে যায়। আর রাস্তায় তারা পৃথ্বীরাজকে ফেলে দেয়, আর ঘটনাচক্রে তিনজন ডাকাতেরই অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়িটা ধাক্কা লেগে তারা তিনজনেই মারা যায়। তো সাধারণ মানুষ বুঝতে পারে যে পৃথ্বীরাজই হয়তো এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে দায়ী, আর সে এই ঘটনার মাস্টার মাইন্ড। তো এই নিয়ে ঘটনা খুব সুন্দর এগোয়। তো পুলিশ, মিডিয়া ট্রায়াল, বিভিন্ন ব্লগাররা তার উপরে অ্যাটাক করে যে তার কাছেই টাকা আছে। তো সেই টাকা কোথায়? প্রায় 16.73 কোটি টাকা, প্রায় 17 কোটি টাকা মতো সেখান থেকে ডাকাতি হয়। তো মানুষ তো বুঝবেই যে এ বোধহয় মাস্টার মাইন্ড পৃথ্বীরাজ, আর টাকাটা তার কাছেই আছে। তো এই নিয়ে সিনেমাটা সুন্দর এগোয়। তো আসলে টাকাটা কার কাছে, কে ডাকাতি করলো, এটা জানতে হলে কিন্তু সিনেমাটা আপনাকে অবশ্যই দেখতে হবে। পজিটিভ যদি বলি, পৃথ্বীরাজের অভিনয় দুর্দান্ত, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি, ড্রোন শট কিছু দেখানো হয়, দুর্দান্ত, খুব ভালো লাগবে। আর সাইড ক্যারেক্টার যেগুলো, সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। নেগেটিভ যদি বলি, ফার্স্ট হাফটা সিনেমা যতটা টান টান ছিল, সেকেন্ড হাফটা কিন্তু ততটা টান টান থাকবে না। একটা টাইমে এসে মনে হবে সিনেমাটাকে যেন লম্বা টানছে, কোথাও যেন গল্পটা খেই হারিয়ে ফেলছে, আপনার কিন্তু মনে হবে। রান টাইম অত্যন্ত বেশি, প্রায় 3 ঘন্টার কাছে। আর ক্লাইম্যাক্সটাও যেন ঠিক একটা জমলো না। তো অ্যাট লাস্ট তো এটাই বলবো, মালায়ালাম সিনেমা আমাদের কাছে একটা অন্যরকম ইমোশন। অবশ্যই দেখুন, ভালো তো ডেফিনেটলি লাগবে। আমি সিনেমাটাকে রেটিং দেবো 10-এ 6.5। আমার মোটামুটি ভালো লেগেছে। ক্লাইম্যাক্সটা একটু অন্যরকম ভাবে হতো যদি আমার বেশি ভালো লাগতো। তো আপনারা কি সিনেমাটা দেখেছেন বা দেখার চিন্তা ভাবনা করছেন, সেটা আমাকে কমেন্টে জানিয়ে ফেলুন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।